ফিল্মের শুরু হয় দুই ভাইবোন দিয়ে যারা রাতের বেলা ভিডিও গেম খেলছিল আর বোন তার ভাইকেই ঘুমাতে বলছিল কিন্তু ছেলেটা তার ঘরে যেতে ভয় পাচ্ছিল কারণ সে মনে করছিল তার ঘরে একটা ডরানো দানব লুকিয়ে আছে। তখন বোন গিয়ে তার ঘরের ভালো করে তল্লাশি নিল আর বলল, আমি প্রতিটা কোণা দেখেছি, এখানে কোনো দানব নেই। কিন্তু ঘরের দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল আর বাইরে দাঁড়ানো ছেলেটা ভেতর থেকে কোনো দানবের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। আর তারপর সত্যি সত্যি একটা দানব ঘর থেকে বেরিয়ে ছেলেটার পিছু ধরল। তখন বোঝা গেল এটা শুধু একটা সিনেমা, যেটা অনেক বাচ্চা সিনেমা হলে বসে দেখছিল। সেখানে মার্শেল আর তার বন্ধুও ছিল। মার্শেলের বন্ধুকে এই সিনেমাটা বেশ অদ্ভুত লাগলো, তাই সে তার সিট থেকে উঠে বাইরে চলে গেল। তখন তার পিছু পিছু মার্শেলও আসলো। বাইরে আসতেই তার বন্ধুর শ্বাস তীব্র হতে লাগলো, তাই সে তার ইনহেলার ব্যবহার করলো। তখন মার্শাল তাকে জিজ্ঞেস করলো, তুমি এত ভয় পাও কেন? সে তাকে মনে করিয়ে দিল আগামী রবিবার হ্যালোউইন, আর তুমি এভাবে ভয় পেলে হ্যালোউইন কিভাবে সেলিব্রেট করবে, কিভাবে এনজয় করবে? মার্শাল আর সে এক মেয়ের কাছে গেল যে একটা দোকানের মালিক ছিল আর তার পুরনো জিনিসের দোকান ছিল। সে ওয়্যারউলফের কস্টিউমে তাদের ভয় দেখানোর চেষ্টা করলো। এখন তার সঙ্গে দেখা করে তারা বাড়ি চলে গেল। মার্শাল তার বন্ধুকে বোঝালো যে তার ভয়কে নিয়ন্ত্রণ করতে হবে, বরং তোমার ভয়ের মুখোমুখি হওয়া উচিত। তাই যাও আর কবুটের বাড়ির ঘন্টা টিপো। এখানে আশেপাশের বাচ্চারা কবুট থেকে দূরে থাকে কারণ তারা মনে করে সে একজন সিরিয়াল কিলার, খুনি। এখন তার বন্ধু সাহস করে ঘন্টা টিপতে যাবেই, ঠিক তখনই পিছন থেকে কবুট এসে তাকে ভয় দেখালো আর সে সরাসরি মার্শালের কাছে দৌড়ে গেল। আর তারপর দুজনেই নিজেদের বাড়ি চলে গেল। রাতে মার্শাল যখন তার বাড়িতে ছিল তখন তার মা তার বন্ধুকে ডাকলো আর তারা দুজনে মিলে খেতে বসলো। তার আশায় মার্শালের বেশ খারাপ লাগলো, তাই সে রাগে খাওয়া বাদ দিয়ে নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর মার্শালের মা তার সঙ্গে কথা বলতে ঘরে এলেন। তার বক্তব্য ছিল, আমিও আমার জীবনে এগিয়ে যেতে চাই। এত বলে সে চলে গেল। তখন মার্শালের ওয়াকিটমিতে হালকা আওয়াজ শোনা যেতে লাগলো, যা অন্য কারো নয়, তার বন্ধুরই ছিল, যে বলছিল, মার্শাল দ্রুত জানালা দিয়ে বাইরে রাখো, কারণ তারা দুজন একই জায়গায় থাকত। আর আজও তার বন্ধুর আওয়াজ থেকে বোঝা যাচ্ছিল সে বেশ ঘাবড়ে গেছে। মার্শাল দ্রুত জানালার কাছে গেল আর যখন সে বাইরে তাকালো তখন তার নজর কবুটের বাড়িতে পড়ল, যেখানে দুইজন লোক একটা বড় বাক্স ভেতরে নিয়ে যাচ্ছিল। এখন বাক্স দেখেই তার বন্ধু বেশ ঘাবড়ে গেল, কারণ তার মনে হলো এটা নিশ্চয়ই কারো লাশ হবে। কিন্তু মার্শাল একটু ভাবলো আর পরের মুহূর্তেই বলল, অথবা কোনো মূর্তি বা মূল্যবান জিনিসও হতে পারে, তাই না? কারণ ওদেরকে কবুটের হরকতেতে এমন অদ্ভুত। এখন পরের দিন মার্শাল আর তার বন্ধু তাদের ক্লাসমেটের সঙ্গে দেখা করে আর তাকে গত রাতের সব বলতে থাকে। ক্লাসমেট তাদের বলে সে বড় হয়ে একজন ইনভেস্টিগেটর রিপোর্টার হতে চায়, কিন্তু আমাকে কখনো কোনো দিলচাস্প কিছু দেখতেই মেলেনি। এখন তারা স্কুলের মিউজিয়ামে যায়, যেখানে অদ্ভুত জিনিস রাখা হয়, কারণ আজ তাদের মিউজিয়াম ট্রিপ ছিল। সেখানে তাদের এক অদ্ভুত জিনিস দেখানো হয়, যা একটা মামি ছিল। এখন মামিটির মধ্যে ক্লাসমেট এক অদ্ভুত জিনিস নোটিস করে, যে এই মামিটাকে একটা তাঁবুতে রাখা হয়েছে, যদিও তার পাশেই আরেকটা তাঁবুও রাখা ছিল, কিন্তু সেটা খালি ছিল। এর মানে সেখানে একটা নয় বরং দুটো মামি ছিল। তো টিচার বলেন দ্বিতীয় মামি সম্প্রতি কেউ চুরি করে নিয়ে গেছে। এখন গল্পটা ছিল যে দুই মামি যখন জীবিত ছিল তখন তারা একে অপরকে বেশ ভালোবাসত। তাদের ফ্যামিলিজ তাদের জীবিত আলাদা করতে পারেনি, তাই তাদের মামি করে চিরকালের জন্য তাঁবুতে বন্ধ করে দিয়েছিল। কিন্তু গতকালই একটা মামি চুরি হয়ে গেল। আর এখন মিউজিয়াম ট্রিপের পর মার্শাল তৎক্ষণাৎ বলল, মামি নিশ্চয়ই কবুটি চুরি করেছে। এই কথা শুনে ক্লাসমেট সিরিয়াস হয়ে গেল, জিজ্ঞেস করলো, ঠিক আছে, তোমরা যে বাক্সটা দেখলে কবুটের বাড়িতে আসতে, সেটা কত লম্বা ছিল? সেই বাক্সটাকে ওঠাতে কতজনের দরকার পড়লো? যেমন যেমন মার্শাল উত্তর দেয়, ক্লাসমেটের সন্দেহ পোক্ত হতে থাকলো যে মামি সেই বাক্সেই আছে। আর তারা একটা প্ল্যান তৈরি করে। রাত হলো, কবুট যখনই তার বাড়ি থেকে বেরোলো, তিন বাচ্চা টর্চ নিয়ে তার বেসমেন্টে ঢুকে গেল। কিন্তু মার্শালের বন্ধু বেশ ভয় পেয়েছিল, তাই একটা ল্যাম্পের কাছে লেগে দাঁড়িয়ে রইল। কিন্তু তখনই তার নজর একটা বড় বাক্সের উপর পড়লো, যা চাদরে ঢাকা ছিল। ধীরে ধীরে সে চাদরটা সরিয়ে দিল। এখন এটা কি জিনিস ছিল? যখনই সে দেখলো তার পায়ের নিচে মাটি সরে গেল। এটা সেই মামির তাঁবু ছিল, যা দেখে তার হুশ উড়ে গেল। তখনই তার নজর মামির গলায় পড়া লকেটের ওপর পড়ল। বিস্তারিত দেখতে সে তার হাত বাড়ালো, কিন্তু তখনই মামি হঠাৎ তার উপর পড়ে গেল। সে জোরে চিৎকার দিয়ে দ্রুত মার্শাল আর ক্লাসমেটের কাছে দৌড়ে গেল। আর এই ফাঁকে ল্যাম্প থেকে আসা হালকা আলো মামির লকেটে পড়ল আর মামি ধীরে ধীরে নড়তে শুরু করলো, হঠাৎ করে জীবিত হয়ে উঠল। কিছুক্ষণ পর যখন তারা আবার বেসমেন্টে ফিরে এলো তখন মামি সেখানে নেই। প্রথমে মনে হলো মার্শালের বান্ধবী মিথ্যে কথা বলেছে, আর যখনই তারা পিছনে ঘুরল তখন মামি তাদের সামনে দাঁড়িয়েছিল। এই দেখে তিনজন সরাসরি কবুটের ঘরের দিকে দৌড়াতে লাগলো আর মামিও তাদের পিছু পিছু আসতে লাগলো। কিন্তু তাদের ক্ষতি করার বদলে সে শুধু মার্শালের বন্ধুর টর্চটা তুলে তার হাতে রেখে দিল, যেটা সে ঘাবড়ে সেখানেই ফেলে দিয়েছিল। এই দেখে ক্লাসমেট বুঝতে পারল মামি তাদের জন্য বিপদ নয়। এমন সময় কবুটের গাড়ির আওয়াজ আসলো, তাই তারাও বাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়ল। এখন যখন কবুট বেসমেন্টে গেল তখন সে শুধু খালি তাঁবু পেল। মামি সেখান থেকে গায়েব হয়ে গেল। এই দেখে এখন সে চিন্তায় পড়ে গেল। বাইরে তারা সিদ্ধান্ত নেয় মমিকে আপাতত মার্শালের বাড়িতে লুকিয়ে রাখবে, যতক্ষণ না কোনো সমাধান বের হয়, কারণ মমি তো এদেরই পিছু পিছু আসছে। এখন মার্শাল মমিকে তার বাড়িতে নিয়ে আসে আর তাকে পিৎজা আর হট সস খেতে দেয়, যা দেখে প্রথমে মমির অদ্ভুত লাগলেও যখন সে হট সস খেলো তা তার বেশ পছন্দ হলো। এই দেখে মার্শালে তার আরেক বন্ধু হ্যারল্ডের কথা মনে পড়ল, যে সবসময় এই সস পছন্দ করত, তাই সে মমির নামও হ্যারল্ড রেখে দিল। এখন পরের দিন মার্শালের মায়ের অফিসে কাজ ছিল,
তাই সে বাড়ি থেকে বেরিয়ে গেল। মার্সেলও স্কুলের জন্য বেরিয়ে গেল আর হ্যারোল্ডকে অর্থাৎ সেই মমিকে বাড়িতে চুপচাপ বসে থাকতে বলল। কিন্তু হ্যারোল্ড বাড়িতে থাকার বদলে বাইরে চলে গেল। সেখানে তার নজর একটা বাসের উপর পড়ল যাতে মিশরের রাজকন্যার ছবি ছিল, যা দেখে তার মনে 4000 বছর আগের তার বন্ধুর সঙ্গের স্মৃতি ফিরিয়ে এলো। তাই সে ছবিতে হাত লাগাতে লাগলো, কিন্তু তখনই তার শরীরে জড়ানো পাটলি বাসে আটকে গেল। বাস যখন চলতে শুরু করলো, হ্যারোল্ডও তার পিছু পিছু টানতে টানতে চলে গেল। অন্যদিকে স্কুল শেষে মার্শাল তার বন্ধু আর ক্লাসমেট যখন বাড়ি পৌঁছালো, তখন তারা হ্যারোল্ডকে অর্থাৎ মমিকে কোথাও খুঁজে পেল না। তাই তারা তাকে খুঁড়তে বেরোলো। অপরদিকে হ্যারোল্ড এদিক ওদিক ঘুরতে ঘুরতে সরাসরি মিউজিয়ামের বাইরে পৌঁছে গেল। মিউজিয়ামের দরজায় মিশরীয় রাজকন্যার ছবি দেখে না ভেবেচিন্তে ভেতরে চলে গেল। তারা যখন এখানে পৌঁছালো তখন তাদেরও সন্দেহ হলো যে হ্যারোল্ড মিউজিয়ামই গেছে, তাই তারাও তৎক্ষণাৎ মিউজিয়ামের ভেতরে চলে গেল। সেখানে তারা হ্যারোল্ডকে খুঁজে পেল আর চুপিসারে তাকে মিউজিয়াম থেকে বাইরে নিয়ে আসলো। এখন তাকে মিউজিয়ামে তো রাখতে পারবে না, কারণ মমি তো জীবিত। এখন তারা তাকে নিয়ে তাদের সঙ্গী শপ মালিকের দোকানে চলে এলো। শপ মালিক মমির লকেটের ছবি তুলে নিল, যে লকেটের জন্যই সে জীবিত হয়েছিল, আর বলল, এখানে কিছু লেখা আছে যেটা ট্রান্সলেট করার পর তোমাদের বলবো এটা কি জিনিস। অন্যদিকে কবুট এক মহিলার সঙ্গে দেখা করে যে মমি চুরি করতে তার সাহায্য করেছিল, কিন্তু মমি তো গায়েব হয়ে গেছে। যদিও কবুট তাকে বলেও, কিন্তু তার বক্তব্য ছিল, আমি কিছু জানি না, আমার দ্রুত টাকা চাই, আর সেখান থেকে চলে যেতে বলল। ওদিকে শপ মালিক লকেটে লেখা শব্দগুলোকে গুগল ইত্যাদির সাহায্যে ট্রান্সলেট করে, আর তার বুঝতে আসে। সে 3 জনকে বলে এই লকেটে লেখা আছে চাঁদের আলো মমিকে জীবিত করতে পারে। কিন্তু একটা কথা, জীবিত হওয়ার পর তাকে মাত্র 3 দিনের মধ্যে তার তাঁবুতে ফিরে যেতে হবে, নইলে সে ধুলায় পরিণত হবে। এখন হ্যারোল্ড জীবিত হয়েছে 2 দিন, অর্থাৎ মাত্র 1 দিন বাকি। এখন তারা দ্রুত কবুদের বাড়িতে যায় তার বেসমেন্ট চেক করতে, কিন্তু সেখানে তার তাঁবু ছিল না। জানা গেল কবুট তাকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে। তখনই বেসমেন্টে কবুট মার্সেলের বন্ধুর ইনহেলার পায়, যেটা শেষবার এখানেই পড়ে গিয়েছিল। ইনহেলারে সে তার নাম লিখেছিল, যা থেকে কবুট বুঝে ফেলল বাচ্চারাই মমি চুরি করেছে। এখন পরের দিন সবাই মমি নিয়ে বসে প্ল্যানিং করছিল। ঠিক তখনই হঠাৎ কবুট তার গ্যাং নিয়ে সেখানে পৌঁছে গেল, আর তারা মমি নিয়ে প্রশ্ন করতে লাগলো। কিন্তু মার্সেল বড় সাহসে জবাব দিল, সে মমি তোমার পিছনে আছে। প্রথমে কবুটের মনে হলো এটা মজা, কিন্তু যখন সে পিছনে তাকালো তখন সত্যি সেখানে হ্যারোল্ড মমি ছিল। এখানে মমি কবুটের কিছু লোককে তুলে দূরে দূরে ছুঁড়ে মারল, আর তারা আবার মমি নিয়ে সেখান থেকে পালাতে লাগলো। রাস্তায় মার্সেলের মায়ের বন্ধুদের দেখা মিলল, যে তাদের বললে রুট বাড়াতে একটা আইসক্রিম ফ্যাক্টরি আছে যেখানে তাদের তাঁবু পাওয়া যাবে। তখন তারা সেখানে যাবার জন্য শপ মালিকের সাহায্য নেওয়ার কথা ভাবে, কিন্তু সে একটা ফেস্টিভ্যালে ব্যস্ত ছিল, তাই সবাই ফেস্টিভ্যালে পৌঁছে গেল। কবুটও জানতে পারলো এই সব বাচ্চা ফেস্টিভ্যালেই গেছে, তাই সেও যেটে বেরিয়ে পড়ল। সেখানে তাদের শপ মালিক পাওয়া গেল, যাদের তারা সাহায্য চাইল, আর সেখান থেকে বেরোতেই যাবেই ঠিক তখন কবুট আর তার লোকজন এসে তাদের রাস্তা আটকে দিল। একজন মমির গলা থেকে লকেট টেনে নিল, আর লকেট যখন তার শরীর থেকে সরে গেল, মমি আবার মৃত হয়ে গেল যেমনটা আগে ছিল। তখন কবুট সেই মমি নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো, আর তারাও তার পিছনে পিছনে লাগলো। এখন ফ্যাক্টরিতে ঢোকার পর কবুট মমি একজনকে দেখালো যে তা কিনতে এসেছিল। সে মমি দেখে মানল আর তাদের টাকা দিল, কিন্তু সেই জায়গায় মার্শাল আর তার বন্ধুদের একই প্ল্যান ছিল যে হ্যারোল্ডকে তার তাঁবুতে ফিরিয়ে দিতে হবে, নইলে সে চিরকালের জন্য মারা যাবে। কিন্তু হ্যারোল্ড মমি তাতে যেতে ভয় পাচ্ছিল। তখন মার্সেল তাকে কিছু বোঝালো, আর হ্যারোল্ডও সাহস রেখে এগিয়ে গেল। কিন্তু তখনই মার্সেলকে কবুটের লোকজন ধরে ফেলে। মার্সেলের বন্ধু রশিতে ঝুলে লকেট ধরার চেষ্টা করলো, আর তখনই মার্সেল আগেই লকেট ধরে হ্যারোল্ড মমির দিকে ছুঁড়ে মারল। যখনই লকেট হ্যারোল্ডের গলায় গিয়ে পড়লো, আবার মমি জীবিত হয়ে উঠল। জীবিত হওয়ার পর আবার কি হলো, সে কবুটের সব লোকজনকে মজা চেখাতে লাগলো, তাদের তুলে তুলে দূরে পটকা পটকা মারতে লাগলো, খারাপভাবে পেটাতে লাগলো। এরপর তারা তাদের রশি দিয়ে বেঁধে দিল আর দ্রুত মিউজিয়ামের দিকে দৌড়ালো। এখন মিউজিয়ামে এসে হ্যারোল্ড তার বান্ধবীকে জীবিত করে দিল, আর দুজনে একে অপরকে দেখে জড়িয়ে ধরলো আর শেষবারের মতো স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর তারা দুজনে নিজেদের তাঁবুতে গিয়ে শুয়ে পড়লো চিরকালের জন্য ঘুমাতে। এরপর খবরে দেখানো হলো যে একটা মামি নিজে থেকে মিউজিয়ামে এসে তাঁবুতে শুয়ে পড়েছে, যা বেশ অবাক করার খবর ছিল। আর এটা হ্যারোল্ডেরই কথা হচ্ছিল। সঙ্গে মমি চুরি করা চোর অর্থাৎ কবুট আর তার সঙ্গীও ধরা পড়েছিল। মার্সেল আর তার মায়ের বন্ধুও ভালো বন্ধু হয়ে গেল, কারণ মার্সেলও বুঝে গেল সে একজন ভালো মানুষ, আর আমার মায়ের সবসময় ভালোভাবে খেয়াল রাখবে। আর তারা খুশির সংসারের মতো থাকার সিদ্ধান্ত নেয়। আর এই হ্যাপি এন্ডিংয়ের সঙ্গে এই ফিল্মের গল্প শেষ হয়।